আচ্ছা, আমরা সবাই একটা ব্র্যান্ড তৈরি করতে চাই। চলুন আপনাদের সাথে একটা গেম খেলি। আপনাদেরকে ৫ সেকেন্ড সময় দিব একটা নুডলসের ব্র্যান্ডের নাম মনে করার জন্য। ওকে? ১, ২, ৩, ৪, ৫। কোন নুডলস কোম্পানির কথা মনে আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মাথায় যেটা আসছে সেটা হলো ম্যাগি নুডলস। আচ্ছা, নুডলসের এত ব্র্যান্ড থাকা সত্ত্বেও কেন আমাদের মাথায় ম্যাগি নুডলসের নাম সবার আগে আসে? কারণ এই ম্যাগি নুডলস আমাদের ইমোশনের সাথে কিন্তু অনেকটা কানেক্টেড। ছোটবেলায় যখন স্কুলে যেতাম টিফিনে কিন্তু ম্যাগি নুডলস বানিয়ে দিত। আবার এর যে ১০ টাকার মিনি প্যাক এটা কিন্তু খুব সহজেই তৈরি করে যখন তখন খেয়ে ফেলা যায়। বাট আপনি যদি একটু মনে করে দেখেন ম্যাগি নুডলসের কোনো অ্যাডেই কিন্তু এরকম দেখবেন না যে তারা নুডলস বিক্রি করার চেষ্টা করতেছে। তারা সবসময় চেষ্টা করে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা ইমোশনালি সাজানোর। তারা কোনো অ্যাডে দেখায় হোস্টেল লাইফের গল্প, আবার কোনো অ্যাডে তারা দেখায় যে মা তার ছেলেকে টিফিনে ম্যাগি নুডলস তৈরি করে দিচ্ছে। আর এই কারণে কিন্তু আমাদের মাথায় তাদের ব্র্যান্ডের রিকল ভ্যালুটা অনেক বেশি। আর এই ইমোশনাল মার্কেটিং কিন্তু খুবই বেশি ইফেক্টিভ আপনার ব্র্যান্ডের ভ্যালুটা তৈরি করার জন্য। আর আমরা যদি আমাদের স্টোরিটা আপনার সাথে শেয়ার করি, আমাদের ড্রিম সাইকেল স্টোরে আমরা সাইকেল নিয়ে কথা বলি খুবই কম। আমরা সাইকেল চালানোর এক্সপিরিয়েন্স, সাইকেলটা নিয়ে আপনি কি কি করতে পারবেন এগুলো নিয়ে বেশি কথা বলি, যাতে সাইকেলের ব্র্যান্ডের সাথে না, সাইকেলের সাথে আপনার ইমোশনাল কানেকশন তৈরি হয়। আর যখনই সাইকেলের কথা মনে পড়বে তখনই যেন ড্রিম সাইকেল স্টোরের কথা মনে পড়ে। আর তাই আপনিও যদি আপনার ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করতে চান, তাহলে যে কোনো একটা ইমোশনের সাথে আপনার গল্পটা কানেক্ট করুন, তাহলেই আপনার ব্র্যান্ড ভ্যালুটা অনেক বেড়ে যাবে।